হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ভ্যালেন্টাইন কেক তৈরি করে নিতে পারবেন। হোমমেড এই কেক স্বাস্থ্যের জন্য উপকারী আর হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ভ্যালেন্টাইন কেক। এই স্পেশাল কেক তৈরি করার জন্য একটি বড় পাত্রে নিয়ে নিলাম 3টি রুম টেম্পারেচারে থাকা নর্মাল ডিম। এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। বিটারের সাহায্যে ফেটাতে পারেন বা বিটার না থাকলে হ্যান্ড হুইস্কের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে ফেটানো হলে সেক্ষেত্রে কেকটা কিন্তু বেশি সফট হয় এবং খেতেও ভালো লাগে। এবার ফেটানো ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এই গুড়টাকে আমি নরম করে নিয়েছি। গুড় সহ মিশিয়ে এবার সঙ্গে একে একে দিয়ে দিব বাকি উপকরণগুলো। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চিনি দিলে মিষ্টি পরিমাণটা বাড়বে, আর শুধু গুড় দিলে কিন্তু অনেক সময় মিষ্টি হয় না। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে কেকটা আরও বেশি সফট হবে। আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চিমটি। আর ঠান্ডা দুধ, এই দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। সব উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর পরবর্তী স্টেপে আমরা যাব। সব উপাদানগুলো মিশানোর পর এখানে 2 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে। ময়দাটা অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে, তাহলে সফট হবে। আর ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও আপনারা পিঠা তৈরি করতে পারেন। এক্ষেত্রে এটা অনেকটা বিবিখানা পিঠার মতো হয়ে যাবে। ভালো করে মিশানোর পর চাইলে কিছুটা সময় আমরা ঢেকে রাখতে পারি, তাহলে সেট হয়ে যাবে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আরও যদি আমরা কিছুক্ষণ এই ব্যাটারটাকে বিট করে নেই, তাহলে পিঠাটা আরও সফট হবে এবং কেকটা খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এবার আমরা পরবর্তী স্টেপে যাব। এবার লাভ শেপ আকৃতির একটি মোল্ড নিয়ে নিব। এই লাভ শেপ আকৃতির মোল্ডেই আপনার আকৃতিটা যেরকম হবে সেই সব ব্যাটারগুলো এখানে ঢেলে দিতে হবে। ব্যাটারগুলো ঢেলে দেওয়ার পর এইভাবে আমরা একটু আস্তে আস্তে সাইডে ট্যাপ করে নিব, যেন ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। আর অবশ্যই এই মোল্ডে ঢালার আগে এই বাটিটাতে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, অথবা ঘি ব্রাশ করে নিতে পারেন। তাহলে আর আমরা যখন তুলব কেকটা রেডি হয়ে যাবে, তখন খুব সহজে উঠে আসবে। এখন সব ব্যাটারগুলো ঢালার পর উপরে পছন্দ মতো কিশমিশ, বাদাম, ড্রাই ফ্রুট এগুলো দিয়ে রাখলে আমাদের কেকটা বেশি টেস্টি হবে। এবং মনের মতো যে যে উপকরণ আমরা দিতে চাই উপরে সাজিয়ে দিতে পারি। সব উপাদানগুলো দেওয়ার পর আমরা একটি পাত্রে এই মোলটাকে বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে একটি পাত্রে ভালো মতো ঢেকে দিতে হবে। আর নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কোনো ছিদ্র থাকলে ছিদ্রটাও কাগজ বা কাপড় দিয়ে এভাবে বন্ধ করে দিতে হবে। আর চুলাটা অবশ্যই প্রথমে প্রিহিট করে পাত্রটাতে বসাতে হবে। 1 ঘন্টার মতো আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করেছি, রেডি হয়ে গেছে। আর পারফেক্টভাবে হয়েছে কিনা এটি টুথপিক ঢুকিয়ে আমরা দেখে নিতে পারি পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়ে গেছে। খুব সাবধানে এবার অন্য একটি প্লেটে ঢেলে নিতে হবে। ঠান্ডা হলে একটি পছন্দ মতো প্লেটে আমরা চাকুর সাহায্যে চারদিক থেকে কেটে
উঠিয়ে নিতে পারি আর পছন্দ মতো ডেকোরেশন করতে পারি। এই সুস্বাদু কেক আমরা ইফতারিতে, বাচ্চাদের টিফিন বক্সে অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারি অথবা দিতে পারি অতিথি আপ্যায়নে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন।